থানায় প্রশাসন আমার পক্ষে, কিন্তু ওরা আমার পক্ষে না। বেড়া বাটফার, প্রশাসন তোর পক্ষে, থাপড়ায় গালের দাঁত সব ফালাই দিমু। ফাইজলেমি করস, জলদি হাঁট, ডিম লই বরেছে, গরম ডিম, তোর ভাষা দিদি বেল্লাই। কত টাকা দাবি করেছিল? মেয়ের পক্ষ থেকে যাচ্ছে 20 লাখ টাকা যাচ্ছে, 20 লাখ টাকা চায়। বেড়া বাটফারের বাচ্চা, জলদি হাঁট, কথা কম ক। এতে ফাঁসার উদ্যোগে টাস টাস করে বাড়ি না দিলে এতে হাঁটতো না। তো তোর কাছে 20 লক্ষ টাকা চাইছে, বেশি চাইছে নি। লুসুমিগিরি যে করছিলি ওই সময় মানে নাই, জীবনে বউ ব্যবসা করিয়া অনেক টাকা কামাইছস, 20 লাখ টাকা দিয়ে দিলে কিচ্ছু হইতো না। আমি বলছি ভালো থাকতে আমি পুরো ধর্ষণ করি নাই। তোর বেড়া বাটফারের বাচ্চা, তুই যদি সারাদিন চিল্লাই কস আমি দর্শন করি নাই, কেউ বিশ্বাস করবো নি। সিদ্দিককেও তো বিশ্বাস করতো না। আল্লাহর কসম, ইমরান, তোমার কিছু বলার আছে? বলছে আমি বললাম তো আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি। আর তুই কি আর আল্লাহর কাছে বিচার দোষ? শয়তানের বাচ্চা, সারা জীবন করছত বউ ব্যবসা, সারা জীবন করছত নষ্টাগিরি, সারা জীবন করছত নৌডিগিরি, তুই এখন আল্লাহর কাছে বিচার দোষ? তোর বেড়া হাজিল কেন? বউ ব্যবসায়ী ইমরান তোমার তো লইয়া যাইতেছে ফাঁসা দি গরম ডিম ঢুকে বেলাই, হেতারা গরম ডিম লই বইরেছে, তুমি যাওয়ার সাথে সাথে পিছন দিয়ে একদম ঢুকে দিব। আচ্ছা হিডে বড় কথা না, বড় কথা হচ্ছে তোমার কি কিছু বলার আছে নি জাতির উদ্দেশ্যে? বলো চাই কাকা শুনি লই। নারীদের থেকে সব ছেলেরা সাবধান থাকবা, ভাষায় দিবে মিথ্যা মামলায়, মিথ্যা মামলায় তোমাদেরকে ভাষায় দিবে, এটা মনে রাখবা। তোর বেড়া বাটফার, তোরে বলে জেলে লই গেছে, তুই দিয়ে এর হাসরি বুঝছি। তোরা জেলে লই যে রোলের বাড়ি কম দিছে, আর ফাঁসা দিয়ে ডিম জিয়ে ঢুকেছে, ইয়ে মনে সাইজে ছোট। এতক্ষণ তো সবাই হাসছেন, এই বিপি ইমরানের নামে একটা সত্যি কথা বলি, এতে যে কত খারাপ জানেন? তার নিয়ে কেউ কথা বললে, তার ভিডিওরে কাটিং শাটিং কইরা যদি কেউ রোস্ট করতো, সে তারে একটা স্ট্রাইক দিয়ে দিত। স্ট্রাইকটা সে তুলতো না, বলতো 30,000, 50,000, 80,000 টাকা দিলে আমি স্ট্রাইকটা তুলে নিব, না হলে স্ট্রাইক সে কখনো তুলতো না। এইটা ছিল তার একটা বিজনেস। কি মানুষ রে বাবা। সেই অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটরদেরকে স্ট্রাইক মারছে। কেস কি ব্রিয়ারে চিনেন তো, তারেও স্ট্রাইক মারছে। ফারাবিরে চিনেন তো, তারেও স্ট্রাইক মারছে। বাইডিরে চিনেন তো, তারেও স্ট্রাইক মারছে। ফিয়াস মাহমুদের চিনেন তো, তারেও স্ট্রাইক মারছে। আমার মোটামুটি চিনেন তো, আমারও স্ট্রাইক মারছে। আমার কাছে সে 30,000 টাকা দাবি করছে, আমি টাকা দিই নাই, আমার ফেসটা সে নষ্ট করে দিছে। আমি তার ইমেলটা লই, ইমেল নেওয়ার পরে ইমেইলের মধ্যে অনেক মেসেজ তারে করি, সেও রিপ্লাই দে, বলছে যে ঠিক আছে আপনার ভুল যেহেতু আপনি স্বীকার করছেন, স্ট্রাইক তুলে নিতেছি। 3 দিন পরে যখন স্ট্রাইক উঠে নাই, আমি তারে আবার মেল করি, সে বলে 30,000 টাকা লাগবে, না হলে স্ট্রাইক উঠবে না। আবার তার কাছে আমি নমনীয় হই, ছোট হই, সে আমার স্ট্রাইকটা তুলে নাই। অবশেষে আমার এই ফেসটা চোখের সামনে তিলে তিলে নষ্ট হয়ে যায়। 1 বছরের জন্য রেস্ট্রিকশন এবং কি মনিটাইজেশন চলে যায়। আজ পর্যন্ত ফেজটা ঠিক হয় নাই, মনিটাইজেশনও ব্যাক আসে নাই। তো এই ফেজে আর কাজ করে লাভ কি? আপনারা তো দেখছেন এই ফেজে কোনো ভিডিও আসতেছে না, এই জন্য বলতেছি সেই যে কত খারাপ। আল্লাহ পাক আছে না উত্তম ফয়সালাকারী, ছাড় দে কখনো ছেড়ে দে না। আজকে তারে ঠিকভাবে ধরছে, সেইখান থেকে আর কোনোভাবে ছুটতে পারবে না। ওই যে মানুষের মনের কষ্টটা আছে তার মধ্যে, আল্লাহ পাকে উত্তম ফয়সালাকারী। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।